স্বপ্ন যখন মালয়েশিয়া, তখন প্রতিটি দিন কাটে এক অস্থির প্রতীক্ষায়। সেই প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে আগামী ৭ মার্চ। মালয়েশিয়া সরকার আনুষ্ঠানিকভাবে কলিং ভিসা চালুর তারিখ ঘোষণা করেছে। কিন্তু এই খুশির জোয়ারে কি কোনো চোরাবালি লুকিয়ে আছে? ১০ মার্চ থেকে মেডিকেল শুরু হচ্ছে ঠিকই, কিন্তু এবার আপনি কি প্রস্তুত? কারণ এবারের শর্তগুলো আপনার কল্পনাকেও হার মানাবে। আজ আমরা জানাব সেই সব লুকানো শর্ত, অতিরিক্ত নথিপত্র আর আকাশচম্বী খরচের আসল গল্প। দালালের মিষ্টি কথায় পা দেওয়ার আগে এই ভিডিওটি আপনার জীবন বাঁচাতে পারে। বন্ধুরা, মালয়েশিয়া সরকার ২০২৬ সালকে তাদের পর্যটন ও অর্থনৈতিক উন্নয়নের বড় বছর হিসেবে দেখছে, আর এর জন্য তাদের প্রয়োজন প্রচুর শ্রমিক। কিন্তু গত কয়েক বছরের বিশৃঙ্খলা রুখতে এবার তারা নীতিমালায় এনেছে আমূল পরিবর্তন। ৭ মার্চ থেকে যে সিস্টেম চালু হচ্ছে তার নাম দেওয়া হয়েছে ডিজিটাল কলিং ২০২৬। সরকার চায় সরাসরি নিয়োগ, কোনো মধ্যস্থভোগী ছাড়া। কিন্তু এই সিস্টেমের আড়ালে সাধারণ কর্মীদের জন্য কিছু দেওয়াল তুলে দেওয়া হয়েছে, যা পার হওয়া বেশ কঠিন। এবার আসি শর্তের কথায়। এবার শুধুমাত্র মানুষ গেলেই হবে না, যেতে হবে যোগ্য মানুষ। বয়স ও দক্ষতা: ১৮ থেকে ৪৫ বছর বয়সের নিয়ম থাকলেও নির্মাণ ও সেবা খাতে এখন ন্যূনতম ৩ থেকে ৬ মাসের কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট বা স্কিল সার্টিফিকেট চাওয়া হচ্ছে। বিএমইটি ক্লিয়ারেন্স: আগে বিএমইটি স্মার্ট কার্ড দেরিতে নিলেও চলত, এবার আবেদনের শুরুতেই ডিজিটাল বিএমইটি আইডি ভেরিফিকেশন করা হবে। ভাষাগত দক্ষতা: মালয় বা ইংরেজি ভাষার প্রাথমিক জ্ঞান না থাকলে অনেক বড় কোম্পানি এবার ইন্টারভিউতেই বাদ দিয়ে দিচ্ছে। পুলিশ ভেরিফিকেশন: এবার শুধু স্থানীয় থানা নয়, স্পেশাল ব্রাঞ্চ বা সিআইডি ক্লিয়ারেন্সের একটি ডিজিটাল কপি ইমিগ্রেশন পোর্টালে আপলোড করতে হবে। ১০ মার্চ থেকে যে মেডিকেল শুরু হচ্ছে তা আগের মতো নামমাত্র চেকআপ নয়। মালয়েশিয়া এখন বায়োমেট্রিক হেলথ স্ক্রিনিং প্রযুক্তি ব্যবহার করছে। রক্ত পরীক্ষা, এক্স-রে তো আছেই, সাথে যুক্ত হয়েছে মানসিক স্বাস্থ্য পরীক্ষা এবং দীর্ঘমেয়াদী অ্যালার্জি বা চর্মরোগের পরীক্ষা। যদি আপনার শরীরের কোনো অংশে বড় কোনো কাটা দাগ বা ট্যাটু থাকে, তবে সেটিও আগে থেকে ডিক্লেয়ার করতে হবে। মনে রাখবেন, মেডিকেল আনফিট মানেই আপনার মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন সেখানেই শেষ, এবং এই টাকা কিন্তু অফেরতযোগ্য। অতিরিক্ত কাগজপত্র ও আমলাতান্ত্রিক জটিলতা: আপনার ফাইলে এবার কি নতুন কাগজ যুক্ত হবে? ১. আয়ের উৎস: যদি আপনার টাকা বাবা বা ভাই দেয়, তবে তাদের আয়ের উৎসের প্রমাণপত্র। ২. নতুন ফরম্যাটের পাসপোর্ট: এমআরপি নয়, ই পাসপোর্ট থাকলে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ৩. ইন্স্যুরেন্স কপি: মালয়েশিয়ায় পৌঁছানোর পর নয়, বাংলাদেশ থেকেই একটি ট্রাভেল অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স করতে হচ্ছে, যা আগে বাধ্যতামূলক ছিল না। এবার তেতো সত্যটা বলি, টাকা। সরকার নির্ধারিত ফি আগের চেয়ে বেড়েছে। প্রসেসিং ফি, লেভি আর ইমিগ্রেশন চার্জ মিলিয়ে সরকারি খরচই এখন আগের চেয়ে অন্তত ২০ থেকে ৩০% বেশি। এর সাথে যুক্ত হচ্ছে মেডিকেলের বর্ধিত ফি এবং ইন্স্যুরেন্স খরচ। আপনি যদি দালালের মাধ্যমে যান, তবে তাদের সার্ভিস চার্জ সহ আপনার মোট খরচ ৫ থেকে ৭ লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে। কিন্তু মনে রাখবেন, মালয়েশিয়ায় গিয়ে এই টাকা তুলতে আপনার ৩ বছর লেগে যেতে পারে, তাই ঋণের বোঝা নেওয়ার আগে ১০ বার ভাবুন। ৭ মার্চ তারিখ ঘোষণার পর থেকেই ফেসবুক আর ইউটিউবে রমরমা অফার দেখবেন। ৩ দিনে ভিসা, মেডিকেল ছাড়াই কলিং, এসব স্রেফ ধোঁয়াবাজি। মালয়েশিয়া ইমিগ্রেশন এখন শতভাগ অনলাইন। আপনার পাসপোর্টের স্ট্যাটাস আপনি নিজেই চেক করতে পারবেন। কারো হাতে পাসপোর্ট বা টাকা দেওয়ার আগে নিশ্চিত হয়ে নিন সেই এজেন্সির লাইসেন্স আছে কিনা। বন্ধুরা, সুযোগ যেমন এসেছে, ঝুঁকিও তেমন বেড়েছে। ৭ মার্চ আর ১০ মার্চ, এই দুটি তারিখ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ধৈর্য ধরুন, কাগজপত্র গুছিয়ে নিন এবং লোভে পড়ে ভুল জায়গায় টাকা দেবেন না। যদি এই ভিডিওটি আপনাদের উপকারে আসে, তবে শেয়ার করুন, যাতে অন্য ভাইয়েরা প্রতারিত না হয়। মালয়েশিয়ার কাজের পরিবেশ আর বেতন নিয়ে আমাদের পরবর্তী ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা কে কোন জেলা থেকে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, কমেন্টে আমাদের জানান। ভালো থাকুন, নিরাপদে থাকুন।